নমস্কার বন্ধুরা, আবারও হাজির আপনাদের জন্য নতুন আরেকটা সুইং ট্রেডিং ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আপনাদের জন্য সুইং ট্রেডিং ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ইনভেস্টমেন্ট সম্পর্কে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এরকম ইনভেস্টমেন্ট ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও পাবেন না, বিশেষ করে ইউটিউবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেম কনসেপ্ট ইউজ করে যেটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম। আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ভিডিও লিঙ্কটা, একবার নিশ্চয়ই গিয়ে চেক আউট করে নেবেন। আজকের ভিডিওতে আমরা সেম কনসেপ্ট ইউজ করে কি করে সুইং ট্রেড করতে পারি সেটা ডিসকাস করব। এবং ভিডিওটা শুরু করার আগে আমি আবারও রিপিট করে নিচ্ছি যে কনসেপ্টটা কী ছিল। কনসেপ্টটা ছিল, আমরা বেসিক্যালি দেখেছিলাম যে একটা স্টক বটম কোথায় ক্রিয়েট করে, যেটা একদম ইজিলি দেখেছিলাম। আরেকটা জিনিস মনে রাখবেন যে হায়ার টাইম ফ্রেমের অ্যাকুরেসি যেটা হয় সেটা বেশি থাকে। নর্মালি হায়ার টাইম ফ্রেমের অ্যাকুরেসি, হায়ার টাইম ফ্রেমের রিটার্ন বেশি থাকে, অলওয়েজ বেশি থাকে, যেটা হচ্ছে মান্থলি ধরে নিলাম। এই কারণে ইনভেস্টমেন্টে আপনি দেখবেন অ্যাকুরেসি অনেক বেশি থাকে, রাইট। সেকেন্ড হচ্ছে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে সুইং ট্রেড যখন আমরা করব সেখানে আমাদের স্টপ লস, টার্গেট এগুলো স্ট্রিক্ট থাকতে হবে। মান্থলিতে কি হয় যে ডাইরেকশনস যেহেতু চেঞ্জ থাকে, আমরা যেটা দেখেছিলাম 9 মুভিং অ্যাভারেজ দিয়ে যে স্টক কোথায় বটম ক্রিয়েট করছে, আমরা দেখেছিলাম স্টক কোথায় মোমেন্টাম ক্রিয়েট করছে। দুটো আলাদা আলাদা কনসেপ্ট ছিল, দুটোকে আমরা কম্বাইন করে দেখলাম যে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চাই বটমে কী করে ইনভেস্ট করবেন, মোমেন্টামে কী করে ইনভেস্ট করবেন, সেটা আমরা শিখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সেম কনসেপ্টে সুইং ট্রেড কী করে করবে, এবং সুইং ট্রেড যেটা সেটা ডিসকাস হবে ডেলি টাইম ফ্রেমে। এবার যখনই ডিসকাশন আসে ডেলি টাইম ফ্রেমে, মনে রাখবেন তখনই কিন্তু আপনার রিস্ক চলে আসে, তখনই আপনার রিওয়ার্ড চলে আসে, তখনই মানি ম্যানেজমেন্ট চলে আসে, ঠিক আছে। এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা সেম বটম আইডেন্টিফাই করব 9 মুভিং অ্যাভারেজ দিয়ে। তারপর আমরা সেই 9 মুভিং অ্যাভারেজ থেকে যখন স্টকটা বেরিয়ে যাচ্ছে কোথায় সে মোমেন্টাম জেনারেট করছে সেটা দেখবো বুলিঙ্গার ব্যান্ড দিয়ে, ঠিক আছে। 9 মুভিং অ্যাভারেজ অ্যান্ড বুলিঙ্গার ব্যান্ড, এবং তার সাথে আরেকটা কনফার্মেশন কী করে অ্যাড করতে হয় সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তার সাথে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সারপ্রাইজ। ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে, মাল্টি কনফার্মেশন কী করে আমরা নিই। চলুন এবার আমরা চার্টে দেখে নিচ্ছি। ধরুন এই হচ্ছে একটা চার্ট, এবং এই চার্টে কিছু জিনিস আপনি নোটিস করে দেখবেন, এবং এটাকেই আপনাকে রিপিট করতে হবে যখনই আপনি প্ল্যান করছেন ট্রেডিং করার বা পজিশন বানানোর, সুইং ট্রেড বা পজিশনস বানানো। আমরা যেটা করছি ডেলি টাইম ফ্রেম আমরা নিয়ে নিলাম, এবং আমি দেখছি স্টকটা ডেলি টাইম ফ্রেমে লোয়ার লো বানাচ্ছিল, এম আই রাইট? স্টকটা লোয়ার লো বানিয়ে নিচে এসছে, অ্যান্ড আফটার দেন এই লোটাও ব্রেক করে নিই, তার উপরে ও হায়ার্স হাই বানাচ্ছে, রাইট। তার মানে এই যে স্টকটা এটা তার জার্নিটা চেঞ্জ করে নিয়েছে, এই যে স্টকটা এটা তার জার্নিটা চেঞ্জ করে নিয়েছে। এবার আমরা যেটা করব, আমরা একটা এরকম স্টক আইডেন্টিফাই করব যেটা ডাউন ট্রেনে ছিল, এবং ডাউন ট্রেন থেকে আস্তে আস্তে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। কি করে বুঝবো? যখন লাস্ট প্রিভিয়াস হাইটা ব্রেক হবে তখন বুঝে যাব যে ট্রেন্ড রিভার্স হচ্ছে। তো সুইং ট্রেডিংয়ের জন্য যেহেতু আমি ডেলি টাইম ফ্রেমে করছি, ট্রেন্ড রিভার্স খুবই জরুরি। তাই আমরা কি করছি, আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করছি। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3। আপনি যদি দেখেন 1 2 3, এই যে 1 2 3 আমি যেটা মার্ক করলাম সেটা হচ্ছে হায়ার হাই ও বানিয়েছিল। তারপর আমরা যেটা দেখছি লোয়ার্স লো, 1 2 3, লোয়ার্স লো 3টে হয়েছে, হাইয়েস্ট হাই 3টে হয়েছে। তারপর কি করলো, এই লোটা ব্রেক হয়নি, দরকার হলে স্ক্রিনশট রেখে দিন, এই লোটা ব্রেক হয়নি, এই লোটা ব্রেক হবে না। এই লোটা ব্রেক না হয়ে স্টকস এখন হায়ার্স হাই বানানোর চেষ্টা করবে। এই হচ্ছে আমার ফার্স্ট জোন, যেই মাত্র এটা ব্রেক হয়ে যাচ্ছে তার মানে স্টক তার ডাইরেকশন চেঞ্জ করছে। এইবার আমি চেষ্টা করব এই জায়গায় কোথাও, দেখুন আমি জায়গাটাকে মার্ক করে দিচ্ছি আপনাদের জন্য, আমি চেষ্টা করব এই জায়গায় কোথাও যেখানে ব্রেক হয়েছে এই জায়গায় কোথাও প্রাইস 9 ইএমএ বা 9 মুভিং অ্যাভারেজের উপরে থাকুক, 9 ইএমএ 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে থাকুক, প্লাস এই জায়গার আশেপাশেটা প্রাইস অ্যাকশনাল ট্রেন্ড লাইনের ব্রেকআউট হোক। দেখুন তো এখান থেকে আমি কোনো ব্রেকআউট ড্র করতে পারি কিনা, কমেন্টে নিশ্চয়ই বলবেন যে ট্রেন্ড লাইন যেটা আমি ড্র করলাম সেটা ঠিক না ভুল। তো এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, দেখুন নোটিস করে দেখুন তো এক্স্যাক্টলি সেম প্যাটার্ন হতে হবে, মনে রাখবেন। আমি কি করলাম, আমি এই জায়গায় প্রথমে ডটগুলো কানেক্ট করে নিলাম, তারপর আমি দেখলাম প্রাইস কোথায় রিভার্স হচ্ছে,
কোন জায়গা থেকে রিভাইজ হচ্ছে। এবার এই জায়গায় আমি যেটা দেখবো সাথে সাথে যে এই জায়গায় প্রাইস 9 মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা, প্রাইস কোথায় আছে 9 মুভিং অ্যাভারেজ, তার মানে কি বটম ক্রিয়েট হয়ে গেছে, বটম ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি চাইছি, বটম তো ক্রিয়েট হয়ে গেছে, প্রাইস অ্যাকশনের ব্রেকআউট আছে, কনফার্মেশনের জন্য আমি কি করে দিলাম, আমি অ্যাড করে দিলাম বুলিঙ্গার ব্যান্ড। কি হবে বুলিঙ্গার ব্যান্ড, বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হবে, বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হবে। দেখুন বুলিঙ্গার ব্যান্ড কি হচ্ছে, বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হচ্ছে। এবং প্রাইস আরেকটা জিনিস করবে, বুলিঙ্গার দেখুন কনফার্মেশনগুলো দেখুন, প্রাইস কি করছে, আমি এক একটা কনফার্মেশন আপনাকে দেখাচ্ছি, ভালো করে দেখুন, ভালো করে প্রত্যেকটা কনফার্মেশন দেখুন যে আমি কি করে কনফার্ম হতে পারি যে আমি যে স্টকটাতে প্ল্যান করছি এই স্টকটা তার জার্নি চেঞ্জ করছে। দেখুন প্রথমত কনফার্মেশনের জন্য আমি দেখলাম হায়ার হাই যেগুলো হয়েছিল, এই যে হায়ার হাইগুলো ছিল আর যে লোয়ার স্লোগুলো ছিল সেগুলা ব্রেক হয়ে লাস্ট যে লোটা ছিল সেটা ব্রেক হয়নি। এটা হচ্ছে ফার্স্ট শর্ত, যেটা নিশ্চয়ই হতে হবে, ফার্স্ট শর্ত মনে রাখবেন। আমি এখানে 1 নম্বর দিয়ে দিলাম, এই লোটা ব্রেক হতে পারবে না। তারপর কি হবে, তারপর যে লোটা ক্রিয়েট হয়েছে সেই লো থেকে উপরের দিকে হায়ার হাই ক্রিয়েট হওয়ার চেষ্টা হচ্ছে এবং একটা জোনের ব্রেকআউট হচ্ছে। যেই জায়গায় ব্রেকআউট হচ্ছে সেইখানে আর একটা ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনটা ক্রিয়েট হচ্ছে। তো আমার ট্রেন্ড লাইনের কনফার্মেশনও নিতে হবে। নেক্সট আমি কনফার্মেশনের জন্য কি করছি, আমি কনফার্মেশনের জন্য এই জায়গায় 9 মুভিং অ্যাভারেজ চেক করলাম, আমি দেখলাম এটা 9 মুভিং অ্যাভারেজের উপর 3টা কনফার্মেশন। তারপর আমি কি করলাম, চতুর্থ কনফার্মেশন আমি দেখলাম বুলিঙ্গার ব্যান্ড লাস্ট হচ্ছে এই ডেলি ক্যান্ডেলে, তার মানে স্টক তার বটম ক্রিয়েট করে নিয়েছে, এই হচ্ছে তার বটম, এই হচ্ছে তার বটম, এই দুটো বটম ব্রেক হওয়ার চান্সেস খুবই কম। এই জায়গাগুলোতে আলটিমেটলি আমাদের স্টপ লস বসে। যদি আমি লং রানে দেখি তাহলে যে বড় স্টপ লস আছে সেটা নেব, আর যদি আমি শর্ট টার্মের জন্য দেখি ছোট যে স্টপ লস আছে সেটা আমি নেব। টার্গেট কি হবে, প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট, এই টার্গেটের জন্য ট্রেড করব আমরা। এবং ইন বিটুইন যখন যখন ও পজ নিতে আসবে এবং এই পজগুলো হবে বুলিঙ্গার ব্যান্ডের 20 SMA, তখন আমরা সেখানে পজিশন বানাবো। দেখে নিই একবার এই যে পজগুলা, এগুলা কি বুলিঙ্গার ব্যান্ডের 20 SMA তে, দেখে নিই তো একবার, এটা কি বুলিঙ্গার ব্যান্ডের 20 SMA তে, অলমোস্ট দেখুন বুলিঙ্গার ব্যান্ডের 20 SMA থেকে প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট করে আস্তে আস্তে উপরে যাচ্ছে। যে জিনিসটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, কত মিনিটে কাটটা মনে রাখবা, বাংলা সেকেন্ড ভিডিওতে কাট আছে, এটা এতটুকু করে দেওয়া। সো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা রি এন্ট্রি করতে পারি। ফার্স্ট এন্ট্রি, রি এন্ট্রি, দেখুন প্রত্যেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এন্ট্রি কোথায় হচ্ছে, রি এন্ট্রি কোথায় হচ্ছে, মাল্টি কনফার্মেশন এন্ট্রি বলে দিলাম এই জায়গায়। মাল্টি কনফার্মেশন এন্ট্রির জন্য আমরা কি দেখেছিলাম, 9 মুভিং অ্যাভারেজের উপর বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট হয়ে গেছে, ফার্স্ট এন্ট্রি জোন প্লাস রি এন্ট্রি জোন দুটো হয়ে গেছে, স্টপ লস, এই স্টপ লস দুটো স্টপ লস বেরিয়েছে এখানে, 1 নাম্বার 2 নাম্বার। ধরুন আমি আরেকটু কনফার্মেশন নিতে চাইছি, আমার মনে হচ্ছে যে স্টকটা যাবে কিনা। মনে রাখবেন স্টকটাকে যদি যেতে হয় ও একটা কাজ করবে, সে কাজটা হচ্ছে যেই জায়গায় ও ডেলি টাইম ফ্রেমে বুলিঙ্গার ব্যান্ডকে ব্লাস্ট করছে সেই জায়গায় মাস্ট বি RSI 60 অ্যাবাভ হবে, মাস্ট বি RSI 60 অ্যাবাভ হবে। তার তখনই গিয়ে বুঝবেন যে স্টকটার মধ্যে স্ট্রেংথ চলে এসছে। দেখি তো চলুন RSI কোথায় আছে, RSI কোথায় আছে, এই জায়গায় আমি একবার সেটিংটা দেখে নিচ্ছি। RSI এর সেটিং কি ছিল তখন, RSI সেটিংটা দেখে নিচ্ছি আমি। চলুন RSI আমাদের সেটিং কি আছে, 60-40 যেটা আমরা ইউজ করি নর্মালি। তার মানে দেখুন তো এই যে কনফার্মেশনটা দিল, কি কনফার্মেশন দিল দেখুন তো, তখন RSI 60-র উপরে ছিল। RSI কি ছিল, যেই ক্যান্ডেলে বুলিঙ্গার ব্যান্ডটা ব্লাস্ট হয়েছিল আমাদের, যেই ক্যান্ডেলে বুলিঙ্গার ব্যান্ড ব্লাস্ট ছিল সেই সময় RSI 60-র উপরে ছিল। এখন অবধি এই লোটা ব্রেক হয়নি। মাল্টি কনফার্মেশন সেট আপ, যখনই কোনো একটা স্টকে ডাউন ট্রেন্ডের পর ট্রেড প্ল্যান করছেন, যখনই কোনো একটা স্টকে ডাউন ট্রেন্ডের পর ট্রেড প্ল্যান করছেন, এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করুন। আপনি দেখবেন, আমি কয়েকটা একটা স্টক দেখিয়ে দিচ্ছি যেটা আমার ওয়াচ লিস্টে আছে। আচ্ছা, যে স্টকগুলো নিয়ে আমি চর্চা করছি, মনে রাখবেন কোনো একটা স্টককেও আমি বাই সেলের রেকমেন্ডেড দিচ্ছি না। আপনার প্রফিট, আপনার লস, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনাকে কাজ করতে হবে। চলুন এইখানে একটা স্টক আছে, আই থিঙ্ক আমি দেখে নিচ্ছি একবার, এটা নয়, এখানে একটা স্টক আছে, আমি একবার এটা পুরো জার্নি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কি, এইটাও নয়, এটা অলরেডি বেরিয়ে গেছে। এগুলো সব সেম সেট আপের স্টক, সব সেম সেট আপের স্টক। দেখে নিচ্ছে এটা কি, এটা কি বেরোচ্ছে টপ থেকে,
এটা অলরেডি আমার ওয়াচ লিস্টে ছিল, এটা অলরেডি বেরিয়ে গেছে। অলরেডি আমি যদি হিসাব করি এটা অলরেডি বেরিয়ে গেছে অলমোস্ট। ফার্স্ট টার্গেট এটা হিট হয়ে গেছে আমার। ওকে, দেখি এটা কিনা। হ্যাঁ, এটা আমি ওয়াচ লিস্টে রাখছি। দেখুন, এই স্টকটাকে আমি ওয়াচ লিস্টে রাখছি। এটাতে এখনও মোমেন্টাম আসেনি, আসার চান্সেস হিউজ। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কী প্ল্যান করছি। দেখুন, এই জায়গাটাকে আমি একটু স্টাডি করছি। হায়ার্স হাই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নিচে যদি আমি বলি লোয়ার্স তো কোথায় হলো, এ হচ্ছে 1, এই 2, এই 3, রাইট। এখান থেকে দেখুন হায়ার্স হাই ক্রিয়েট হওয়ার চেষ্টা হয়েছে, রাইট। নেক্সট কী হতে পারে, এখান থেকে প্রাইস একটু উপরে যাবে, এই রেঞ্জটাকে যখনই ব্রেক করবে এবং এই জায়গা থেকে ব্রেক করে যাওয়ার সময় যদি ট্রেন্ড লাইনেরও ব্রেকআউট হয় এবং এই জায়গায় যদি যতগুলো স্টেপ আমি বলেছি, এখন আরএসএ কোথায় আছে, নিচে আছে। আরএসএ যখন ঘুরে ঘুরে 60-র উপর চলে আসবে এবং এই জিনিসটা যখন এইখানে রিপিট হবে, তখন প্রাইস 9 মুভিং অ্যাভারেজের উপর চলে আসবে, প্লাস তখন বুলিঙ্গার ব্যান্ডও ব্লাস্ট হবে। সেই জায়গায় আমাদের ফার্স্ট ট্রেড প্ল্যান হবে। দেখুন, ট্রেড কী করে প্রি প্ল্যান করা হয়, প্রি প্ল্যান কী করে করতে পারি, এবং সেই জায়গায় যদি আমি ট্রেড প্ল্যান করি আমার টার্গেট কী হতে পারে, পসিবল টার্গেট কী হতে পারে। এই ক্ষেত্রে দেখুন, আমি একবার হায়ার টাইম ফ্রেম এটা নিশ্চয়ই দেখবো। এইখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে। আমি দেখে নিলাম যে ইন ফিউচার কী হতে পারে, অ্যাডভান্স ট্রেড প্ল্যান কী করে করা যেতে পারে আপনাদের চোখের সামনে সব কিছু। চলুন উইকলিতে দেখি তো নেক্সট কী হচ্ছে, এটাতে স্টকটা কতটুকু যেতে পারে একবার দেখে নিচ্ছি। রেঞ্জ ব্রেক করছে, যেতে পারে। নেক্সট দেখে নিচ্ছি মান্থলিতে, দেখুন কতটুকু যেতে পারে উপরের দিকে, হাইয়েস্ট কতটুকু যেতে পারে, কী প্রবাবিলিটি আছে। দেখুন, ছোট্ট একটা এন্ট্রি, আমি যদি বলি ছোট্ট একটা এন্ট্রি যেটা আমরা এখানে প্ল্যান করছি, এই হচ্ছে আমাদের টার্গেট যেখানে যেতে পারে। সেম জিনিস এখানে অলরেডি রিপিট হচ্ছে হায়ার টাইম ফ্রেমে। আমরা ছোট্ট টাইমে সেই স্টোরিটাকে এখান থেকে বের করেছি যেখানে আমরা প্ল্যান করতে পারি সুইং ট্রেড। আমার দৃঢ় বিশ্বাস এইরকম ভিডিও, ইন ডিটেলস ভিডিও আপনি কোথাও ইউটিউবে খুঁজে পাবেন না। তো সবার আগে যদি চ্যানেল নতুন থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে নিশ্চয়ই বলবেন আমার এই সিরিজটা আপনাদের কেমন লাগছে। আমার এই সিরিজটা যেখানে আমি চেষ্টা করছি খুবই সহজ সরল ভাষায় আপনাদেরকে সুইং ট্রেডিং শেখানোর জন্য। ইন্ট্রাডে এখন আমরা আসিনি, একটু অ্যাডভান্স যখন আমরা হয়ে যাব তারপর আমরা ইন্ট্রাডেতে আসবো। আর অনেক কিছু জানা এবং আপনাদেরকে বলা বাকি, যেটা ইনস্টিটিউশনস জার্নি নিয়ে। এখনও আমরা ইনস্টিটিউশনস আসিনি, এখনও আমরা বেসিক লেভেলে স্টাডি করছি চার্টকে। কেমন লাগছে সিরিজটা নিশ্চয়ই কমেন্টে বলবেন। এবং এই হচ্ছে টোটাল প্রি প্ল্যান সুইং ট্রেডিংয়ের। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন কমেন্ট সেকশনে এবং বলবেন যে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।